হাই বন্ধুরা, নমস্কার। পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নতুন বছরে সবাই ভালোই আছেন। আজ আমি একটা নতুন রেসিপি দেখাবো। রেসিপিটা করার জন্য নেব আমি কিছু এই যে আলু নিয়েছি। এর থেকে আমি কিছু এই ছোট ছোট আলু নিয়ে নেব। অনেক বড় নেব না, এরকম ছোট ছোট আলু নিয়ে নেব। আলু দিয়ে সুন্দর একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা বাচ্চাদের খুবই পছন্দ আসবে। দেখুন, আমি যে বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি। এতে আছে বড় বড় আছে, বড় বড় আলুগুলো নেব না, বেশ কিছুটা নিয়ে নিয়েছি। এইগুলো এখন আমি ছিলে ছোট ছোট করে কেটে নেব। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আলুগুলো ছিলে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এগুলোকে একটু সেদ্ধ করতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, চলুন তাহলে একটু সেদ্ধ করে নিই। আলু সেদ্ধ করার জন্য পাতিলে এই যে জল দিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিতে হবে 80%-এর মতো। একদম পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, 80% মতো সেদ্ধ হলে নামিয়ে নেব। সব আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। লবণ দিয়ে দিয়েছি, এখন একটু সেদ্ধ হোক। আলুটা সেদ্ধতে বসিয়ে আমি কিছু মশলা করে নিয়েছি আলুর মধ্যে দেওয়ার জন্য। আছে দুটো পেঁয়াজ আছে, কিছুটা কাঁচা লঙ্কা আছে, কিছুটা ধনেপাতা আছে, আর ওর মধ্যে দেব আমি কিছুটা পালং শাক কেটে রেখেছি। খুব অল্প করে পালং শাক কেটে রেখেছি। অনেক বাচ্চারা আছে পালং শাক খেতে চায় না, তাদের জন্য এই নাস্তাটা বানাবেন। ওর মধ্যে দিয়ে দেবেন এই পালং শাক ছোটো ছোটো করে কেটে, তাহলে বাচ্চাদের এরকম ছোট ছোট করে পালং শাক কেটে আলুর ভিতরে দিয়ে দিয়ে নাস্তাটা বানালে কিন্তু বাচ্চারাও টের পাবে না, আরামে খেয়ে নেবে। খেতে দারুণ টেস্ট লাগে। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা বেসন। আলু পরিমাণে আপনারা বেসন দেবেন, এর কোনো মাপ নেই, আমি বিনা মাপে দিলাম। কিছুটা বেসন দিলাম, কিছুটা দেব কর্নফ্লাওয়ার, আর দেব 2 চামচ চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো দিলাম 2 চামচ। পালং শাকগুলো দিয়ে দেব। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দেব কাঁচা লঙ্কা, দেব স্বাদ মতো লবণ। লবণ আগে একটু দেওয়া ছিল আলুতে সেদ্ধর সময়, এখন একটু কম করেই দেব। 1 চামচ হলদি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো দেব। আমি নিয়েছি এই যে সবজি ম্যাজিক মশলা, এটাতে 1 চামচ মতো দিয়ে দেব। আপনাদের কাছে যদি গরম মশলা থাকে একটু গরম মশলা দিয়ে দেবেন, একটু চাট মশলা দিয়ে দেবেন। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি চামচ দিয়ে মাখছি না, হাত দিয়েই মেখে নেব ভালো করে, শুকনো শুকনো করে। দেখুন বন্ধুরা, সব কিছু দিয়ে মিলিয়ে নিয়ে এরকম গোল করে নিয়েছি। এখন চলুন
ফ্রাই করে নিই। কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা। অনেক হাই ফ্লেম রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমে করে ভেজে নিতে হবে। অনেকক্ষণ টাইম লাগবে না, 5 মিনিট 7 মিনিট হলেই ভাজা হয়ে যাবে। ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। অনেকটা সময় লাগে না, বা 7 মিনিটের মতো সময় লেগেছে আমার একবার ভাজতে। এরকম করে ভেজে সবগুলোকেই তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের নাস্তায় রাখতেই পারেন। কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরকম টমেটো সস দিয়েও খেতে পারেন, ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। মিলছি অন্য রেসিপির সাথে। বাই বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এরকম টমেটো সস দিয়েও খেতে পারেন, আবার ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। খুব টেস্টি লাগে। একবার ট্রাই অবশ্যই করবেন। মিলছি অন্য রেসিপির সাথে। বাই বন্ধুরা।